আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি রান্না করব চিলি ফিশ। চিলি ফিশ তৈরি করার জন্য আমি এখানে গোস্তওয়ালা আড়ি মাছ নিছি। এটা হলো বাগা আড়ি মাছ, অনেক বড় একটা আড়ি মাছ নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। ওটাকে আমি লম্বা করে কেটে নিছি, গোস্তটা নিছি। যে আমি এখন এই মাছটাকে ম্যারিনেট করব। মাছটা ম্যারিনেট করার জন্য আমার লাগবে একটা ডিম। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে নিব। মাছটা ম্যারিনেট করার জন্য আমি যে উপকরণগুলো ব্যবহার করব তা হলো, দিব টেবিল চামচে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিব আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, দিব সয়া সস, চিলি সস, দিব একটা ডিম, দিব আধা চা চামচ লবণ। এগুলো দিয়ে আমি মাছটা ম্যারিনেট করে কতক্ষণ রেখে দিব। এখন মাছটা এটা দিয়ে মাখাবো। সাথে দিব স্বাদ মতো লবণ, দিব একটু সয়া সস, ডিমটা দিয়ে দিব। মাছের কাঁটাটা বাদ দিতে হবে। মাছের কাঁটাটা বাদ দিয়ে শুধু গোস্ত নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে রেখে দিলাম। চিলি ফিশ তৈরি করার জন্য আমার আর যা লাগবে, আমার এখানে আছে টমেটো সস, কয়েক রকমের সস ব্যবহার করব। এখানে আছে চিলি সস, গোটা কাটা কাঁচামরিচ, আছে একটু রসুন কুচি, আর দিব 1 চামচ মধু। এই মধুটা আমার ছেলে জাপান থেকে নিয়ে আসছে আমার জন্য, খুবই ভালো খাঁটি মধু। এখান থেকে 1 চামচ ব্যবহার করব। আর আমার এখানে কিউব করে কাটা কটা পেঁয়াজ আছে, আমি এটা ব্যবহার করব চিলি সসের মধ্যে। প্রথমে আমি ফিশটাকে ভেজে নিব, এই জন্য আমি দিয়ে দিলাম রেগুলার তেল। আমার প্যান গরম হয়ে গেছে, আমি এখন মাছটা দিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমার মাছটা একটু হয়ে গেছে। মাছটা আমি একটু লাল করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নিব। দেখুন, এই যে আমার মাছটা লাল করে ভেজে নিলাম। আমি এখন বাকি মাছটাও দিয়ে দিব। বাকি মাছটা দিয়ে দিলাম। আমার এই মাছটাও হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলবো। বাকি তেলটা সরিয়ে নিলাম। প্রথমে আমি রসুনটা ভেজে নিব, টমেটো সসটা দিয়ে দিব। এখন দিব চিলি সস, দিব কাঁচামরিচ, ভেজে রাখা ফিশটা দিয়ে দিব।
মিক্স করে কাটা পেঁয়াজটা দিয়ে দিব। পানি দিব, একটু লবণ, দিব কয়েক ফোঁটা লেবুর রস, একটু ঢেকে দিব। দিব একটু চিলি ফ্লেক্স, দিব টেবিল চামচ 1 চামচ মধু, এটা হয়ে গেছে। আমি এখন চুল অফ করে দিব আর নামিয়ে ফেলবো। দেখুন ভিউয়ার্স, যে আমি তৈরি করে ফেললাম স্পাইসি টক ঝাল মিষ্টি চিলি ফিশ। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফিজ।